50,000 হাদিস মুখস্থ করছেন, ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন, নিজের ছাত্র 40 জন দিয়ে ফেকা বোর্ড গঠন করে 81,000 মাসালা ইস্তেমবাদ করেছেন, 40 বছর এশার নামাজের রুজু দিয়ে ফজর নামাজ পড়েছেন, প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন, প্রতিদিন একবার কোরআন খতম করতেন, প্রতি রমজানে 60 বার কোরআন খতম করতেন, 57 বার হজ আর উমরা করছেন। ইমামে হাসকাফি দুররে মুখতারে লেখেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখছেন। তার নাম আবু হানিফা। তার বিরুদ্ধে যদি বাংলাদেশের কুয়ার ব্যাং আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবুতুল্লাহ কথা কয়, তাতে আমাদের অবাক হবার কিছুই নেই। মিলাদ ও কিয়াম করা কি? মিলাদ পড়া সুন্নতে সাহাবা, সুন্নাত, আর মিলাদের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। কেউ যদি মিলাদ না পড়ে, তার ক্ষেত্রে আমার কোনো বক্তব্য নাই, আমি বলবো সে পোড়া কপাল। কিন্তু কেউ যদি বলে মিলাদুন নবী বলতে কিছু নাই, মিলাদ শরীফ, মিলাদুন নবী পড়া হারাম, সে কাফের, তার বউ তালাক। তালাক দিতে হবে না, অটো তালাক। এক ভাই প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু যদি হাজির নাজির হন, তাহলে মেরাজে গিয়েছিলেন কেন? অনুগ্রহ করে একটু জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। দেখুন, আমি বলে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন মিলাদ পড়ি, কিয়াম করি, আমাদের মতো ফকির মিসকিনের দরুদ সালামের হাদিয়া নিতে শাহানশাহের রিসালাত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আমাদের মাহফিলে আসার দরকার হয় না। বরং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, উনি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? অতএব কে দাঁড়িয়ে দরুদ সালাম পড়লো, কে বসে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার ক্ষমতা রাখেন। আর মেরাজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখেন, কিছু দেখার জন্য বা শোনার জন্য দেহ নিয়ে যাওয়ার দরকার হয় না, হয়? কথা বলেন। এই যে আমি বক্তব্য দিচ্ছি, ইন্টারনেট যদি চালু করতেন, আমেরিকায় বসে মানুষ দেখতো। কথা বলেন।